মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি আমাদের সাথে কথা বলো আজকে এই সুন্দর সকালে আরেকবার। প্রভু, আমরা তোমার হাতে নিজেদেরকে অর্পণ করি। পবিত্রতা, তুমি আমাদের সাথে কথা বলো, তোমার বাক্য থেকে বুঝিয়ে দাও, শক্তিযুক্ত করো, বদলে দাও জীবনকে, যেন তোমার মনের মতো হয়ে উঠতে পারি। আব্বা, সমস্ত প্রশংসা তোমারই, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আজকে আমরা আলোচনা করতে চাই, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম প্রভুর হাত যদি আমাদের মাথার উপর থাকে আমরা অনেক আশীর্বাদে পূর্ণতা লাভ করতে পারি। বাইবেলে কাছে নহিমীয় তার 2:8 ঈশ্বরের হাত যখন আমাদের মাথার ওপর থাকে আমরা অন্যকে উৎসাহিত করতে পারি। এবং এটা আমি দেখেছি ব্যক্তিগতভাবে, যতক্ষণ না পর্যন্ত প্রভুর অভিষেক বা প্রভুর হাত আমাদের ওপর না আছে, আপনি কখনো কোনো মানুষকে ইন্সপায়ার করতে পারবেন না ঈশ্বরের রাজ্যের কাজের জন্য। নিজেদের শক্তিতে বা নিজেদের ভালো কথায় কখনো আমরা কাউকে এনকারেজ করতে পারি না। অদ্ভুত একটা বিষয়, গত পরশুদিন আমি সবসময় প্রার্থনা করি, বলে রাখি, আমি সবসময় প্রার্থনা করি যে প্রভু তুমি আমার মুখকে ব্যবহার করো। কারণ আমি জানি যে আমাদের রক্ত মাংসের মানুষ আমরা, আমাদের জীবনে এমন উত্তম কিছু নেই যার মধ্যে থেকে আমরা অন্য মানুষকে গেঁথে তুলতে পারি। হয়তো আমরা অর্থনৈতিকভাবে বা ফিজিক্যালি আমরা কাউকে সাহায্য করতে পারি, সাহায্য করা আর গেঁথে তোলা সমান না। ঈশ্বরের রাজ্যকে ইকুইপিং দ্য বডি অফ ক্রাইস্ট, খ্রিস্টের রাজ্যকে গড়ে তোলাটা হচ্ছে সব থেকে বড় আশীর্বাদ। আপনি একজন মানুষকে সাহায্য করতে পারেন সব সময়, কিন্তু সেই সাহায্য কখনো তাকে যে আধ্যাত্মিকভাবে গড়ে তুলবে তার কোনো মানে নেই। তো আমি প্রার্থনা করতাম যে প্রভু তুমি দয়া করো আমার মধ্যে থেকে, আমি যখন কথা বলবো তুমি আমার মধ্যে থেকে কথা বলো। প্রভু আমার কথা যেন অল্প হয়, কিন্তু সেই কথার মধ্যে থেকে যেন প্রভু আমি তোমার ভালোবাসাকে প্রকাশ করতে পারি। আর এটা আমার বহু বছরের প্রার্থনা যে প্রভু তুমি দয়া করো আমার ওষ্ঠাধরকে তুমি ব্যবহার করো। এবং এটা আমি উপলব্ধি করেছিলাম কারণ আমি প্রভুর একজন ভক্ত সন্তান। একবার তিনি একটা বাক্য প্রচার করেছিলেন, ওই বাক্যটা আমার জীবনে অনেক ইম্প্যাক্ট করেছিল। প্রায় বোধহয় 12-13 বছর আগে আমি শুনেছিলাম তার প্রচারটা। উনি বললেন যে যদি আপনি রোববার দিন কোনো সারমন প্রচার করতে যাচ্ছেন, বা রোববার দিন যদি আপনি ঈশ্বরের বাক্য প্রচার করতে যাচ্ছেন, আর আপনি যদি শুধুমাত্র প্রচার করার আগে প্রভুকে বলেন যে প্রভু তুমি আমার ওষ্ঠাধরকে ব্যবহার করো, আর গোটা 7 দিন যদি আপনি আপনার মুখকে নিয়ন্ত্রণ করেন, প্রভুকে ব্যবহার করতে না দেন, তাহলে ঈশ্বর তিনি এত জেন্টল গড, রোববার দিনও তিনি আপনার মুখকে ব্যবহার করবেন না। কারণ তার পারপাসই হচ্ছে শুধুমাত্র একটা বিষয়ের জন্য না, কিন্তু আমাদের এন্টায়ার লাইফকে আশীর্বাদ করার। ঈশ্বর তিনি নিঃস্বার্থভাবে তিনি আমাদেরকে ভালোবাসেন। এবং তিনি বললেন যে আমি যখন প্রচার করি তার আগে গোটা সপ্তাহ ধরে আমি প্রার্থনা করি প্রভু তুমি আমার মুখকে ব্যবহার করো। শুধুমাত্র তোমার বাক্য রোববার দিন একদিন প্রচার করবো তাই নয়, কিন্তু আমার বাক্য যেন আশীর্বাদ স্বরূপ হয় অন্য মানুষের জীবনে, এবং আমার মধ্যে থেকে তুমি কথা বলো। আর ওই প্রার্থনাটা আমি প্রায় 13 বছর ধরে আমি করে চলেছি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি একটা বিষয় উপলব্ধি করেছি, অনেক সময় যখন কঠিন পরিস্থিতির মধ্যে আমি নিজের সাথে নিজে কথা বলি, আর আমি উপলব্ধি করতে পেরেছি যে আমি উৎসাহিত হই কারণ প্রভু তিনি আমার অন্তরকে স্পর্শ করেন। এটা একটা অদ্ভুত ব্যাপার না? নিজেকে নিজে আশীর্বাদ করাটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা সবসময় মানুষকে খুঁজে বেড়াই কেউ আমাকে সাহায্য করবে, কিন্তু আপনি জানেন ঈশ্বর তিনি আমাদেরকে এত অনুগ্রহ দিয়েছেন, ইউ ক্যান এনকারেজ ইউর সেলফ। আপনি নিজেকে নিজে উৎসাহিত করতে পারেন, নিজেকে নিজে হতাশ করতে পারেন। এগ্রি? মোস্ট অফ দ্য টাইমস আমরা নিজেদেরকে নিজেরা হতাশ করি। জানেন তো, আমাদের যাত্রাপথের কেউ বিঘ্ন হতে পারে না আমরা নিজেরা ছাড়া। শয়তান কখনো আমাদেরকে যাত্রাপথকে বন্ধ করে দিতে পারে না, এক্সেপ্ট আওয়ার সেলফ। আমরা নিজেদের জীবনের দিকে তাকিয়ে বলি না, আমার দ্বারা এটা হবে না, তোরা আমি পারবো না, আমার মধ্যে উত্তম কিছু নেই, ও আমার অভাব কখনো যাবে না, আমার জীবনে এই রোগ আমাকে আর ছাড়বে না, এত অশান্তি আমার পরিবার থেকে কোনোদিন যাবে না, ও আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে এরা কখনো পরিবর্তন হবে না, আমার জীবন থেকে এই দুঃখ কোনোদিন যাবে না, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে কেউ গ্রহণ করে না, তোর আমি গিয়ে কি করবো, আমার মধ্যে উত্তম কিছু নেই। অল দোজ নেগেটিভ ওয়ার্ডস, এই সমস্ত নেতিবাচক কথাগুলো আমাদের যাত্রাকে বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট, আমাদের যাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা নিজেদেরকে উৎসাহিত করতে পারি ঈশ্বরের বাক্য দ্বারা। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি সমাজে যা যা কিছু নয় সেগুলোকে বেছে নিয়েছো, তার মধ্যে আমি একজন, এবং উই আর দ্য ইনস্ট্রুমেন্ট হ্যান্ডপিকটেড বাই গড। ঈশ্বরের হাতে তোলা যন্ত্র আমরা, যাদেরকে ঈশ্বর তিনি ব্যবহার করবেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে না যে আমাদের প্রত্যেকের বাটিতেই উত্তম এবং সাধারণ পাত্র দুটোই আছে। বাইবেলে লেখা আছে তোমরা এমন পাত্র হও কর্তার কার্যের উপযোগী। এবং যদি আমরা মনে করি যে প্রভু তুমি আমাকে ব্যবহার করো, আমি তোমাকে সম্পূর্ণ অধিকার দিচ্ছি আমার জীবনে, তাহলে ঈশ্বর তিনি ব্যবহার করবেন। মনে রাখবেন, যদি আমি না প্রভুকে অধিকার দিই
তাহলে ঈশ্বর তিনি কোনো সময় আমাকে ব্যবহার করতে পারেন না, কারণ তিনি আমার ইচ্ছার বাইরে আমাদেরকে ব্যবহার করবেন না যদি আমরা তার পরিকল্পনায় এক্সেপশনালভাবে না তৈরি হই। এবং আমি প্রভুকে ধন্যবাদ। দেখেন, গত কয়েকদিন আগে আমার একজন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। হঠাৎ করে উনি আমাকে বললেন, জানেন, আপনার সাথে কথা বলে না আমার ভীষণ শান্তি লাগে। এবং এই কথাটা আমাকে খুব এনকারেজ করেছিল। কেন জানেন? কারণ এই পৃথিবীতে আমি কোনো ঈশ্বর ভক্ত মানুষের সাথে আমার পরিচয় আছে যাদের সাথে কথা বলে আমার একই রিয়েলাইজেশন হয়। এবং বিশ্বাস করুন, আমি যখন তাদের সাথে কথা বলি, আমি তাদেরকে বলেছি যে আমি যখন আপনার সাথে কথা বলি আমার মনে হয় ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের উপস্থিতি আমি আপনার জীবনের মধ্যে থেকে উপলব্ধি করতে পারছি। প্রত্যেকের জীবনে ঈশ্বর তিনি এই অনুগ্রহ দেন, বাইবেলকে যে ডিস্টিংগুইজিং স্পিরিটস, আত্মাদিগকে চিনিয়ে নেওয়ার ক্ষমতা। আপনার আমার প্রয়োজন আছে এমন কিছু ঈশ্বরের মানুষকে চিনে নেওয়া যার বাক্যের থেকে আপনি ইন্সপায়ার্ড হবেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি সবার কাছে আমার জীবনের কথা শেয়ার করি না। আমরা কথা বলতে ভালোবাসি, আমরা শেয়ার করতে ভালোবাসি, আমরা সবসময় মনে করি আমার মধ্যে যা কিছু আছে যদি আমি অন্যকে শেয়ার করি তাহলে আমি ভারমুক্ত হব, অন্য আমার জন্য প্রার্থনা করবো। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু মনে রাখবেন আমার জীবনের গভীর বিষয়গুলো আমি শুধুমাত্র তার কাছেই শেয়ার করতে পারি যিনি একমাত্র প্রভুকে ছাড়া আর কাউকে বলবেন না। হালেলুয়া। যিনি একমাত্র প্রভুকে ছাড়া আর কাউকে বলবেন না। আস্তে করবেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এইরকম মানুষ আমি খুঁজে পেয়েছি। কারণ যদি আপনি সবার কাছে শেয়ার করেন, তারা উপলব্ধি না করে অন্য কাউকে বলবে এবং আজকে না হলেও কালকে আপনাকে তারা হতাশ করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে দুর্বলতা আছে। দুর্বলতা বিহীন মানুষ এই গোটা সৃষ্টির মধ্যে প্রভু যীশু ছাড়া কেউ কোনোদিন হয়নি, আর কেউ কোনোদিন হবে না। আপনি যদি মনে করছেন আপনার স্বামীকে নিয়ে স্ট্রাগল করছেন, পৃথিবীতে 100% মানুষ, তার মধ্যে 90% মানুষ হোল ওয়ার্ল্ডে তারা স্বামীকে নিয়ে স্ট্রাগল করছে। আপনি যদি মনে করছেন আপনার স্ত্রীকে নিয়ে স্ট্রাগল করছেন, গোটা পৃথিবীতে 90% মানুষ তারা হয়তো তারা তাদের স্ত্রীকে নিয়ে স্ট্রাগল করছে। ছেলে মেয়েকে নিয়ে 100% মানুষ তারা ছেলে মেয়েদেরকে নিয়ে স্ট্রাগল করছে। ইট হ্যাপেন্স। আপনি যে সমস্ত পরিবেশে বাস করছেন, পরিবেশের মানুষরা পরিবেশের মানুষদেরকে নিয়ে তারা স্ট্রাগল করছে। কেন বলুন তো? এটা কি মানুষের প্রবলেম? না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। এটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। কেন বলছি আজকে এই কথা? পবিত্র আত্মা তিনি যখন আমাদের উপর হাত রাখেন, তিনি আমাদেরকে উপলব্ধি করতে দেন যে এই পৃথিবী কোনো মানুষ আমার পরিকল্পনায় বা আমার নিয়ন্ত্রণে চলবে না। প্রত্যেকটা মানুষের নিজস্ব সত্তা আছে। যখনই আমরা তাদেরকে চাই তারা আমাদের কথা অনুযায়ী চলবে, তখন মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়, তাই নয় কি? এক্সপেকটেশন অলওয়েজ গ্রিভস। যখনই আমরা আশা করি যে আমি যেটা চাইছি সেটা হবে, সেটা থেকেই সমস্যা ক্রিয়েট হয়। যতদিন পর্যন্ত যে আপনার সাথে আছে, হতে পারে পরিবারের প্রিয়জন, হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে সন্তান সন্ততি, হতে পারে শ্বশুর শাশুড়ি, হতে পারে বাবা মা, হতে পারে ভাই বোন, হতে পারে বন্ধু বান্ধব, কলিগ, যতদিন পর্যন্ত আপনি তাদের এক্সপেকটেশন অনুযায়ী বা আপনার এক্সপেকটেশন অনুযায়ী তাদের কাছে দাবি করবেন না বা তারা আপনার কাছে দাবি করবেন না, ততদিন পর্যন্ত আপনি শান্তিতে থাকতে পারবেন। যেই মুহূর্তে তাদের কিছু চাওয়া আপনার কাছে এলো এবং আপনি রাখতে পারেননি, স্ট্রাগল শুরু। একই ব্যাপার বাড়িতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, জয়স মা তিনি এই কথাটা খুব সুন্দরভাবে বলেছেন। তিনি বলেন, আমি চাইতাম যে আমার কথা সব কিছু চলবে, আমার অর্গানাইজেশন আমার কথা চলবে। হ্যাঁ, তিনি অর্গানাইজেশনের হেড। তিনি বলেন আমি চাইতাম অর্গানাইজেশন আমার কথা চলবে, কিন্তু একটা বিষয় আমি উপলব্ধি করেছি, জানেন তো, সত্যিকারেরই মণ্ডলী যদি আমি পালক হই, মণ্ডলী আমার কথা চলবে ঠিকই, কারণ ঈশ্বর তিনি সেই তালন্ত আমাদেরকে দিয়েছেন বা সেই অধিকার আমাদেরকে দিয়েছেন। কিন্তু মনে রাখা উচিত, মণ্ডলীর সব মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য ঈশ্বর তিনি আমাকে ডাকেন। কি অদ্ভুত না? বাইবেল লেখা আছে আমরা যেমন ছিলাম ঈশ্বর তিনি আমাদেরকে তদ্রূপ গ্রহণ করেছেন। যদি ঈশ্বর তিনি আমাকে অপরিবর্তন অবস্থায় গ্রহণ করে থাকেন, তাহলে মণ্ডলী হিসাবে, পরিবারের লোক হিসাবে আমাদেরকে যে যেমন আছে তাকে সেইভাবে গ্রহণ করা উচিত। একটা মানুষ কখনো কেউ তার মনের মতো চিরকাল হয় না, কোনো দিন 100% আমি কারোর মনের মতো হতে পারবো না। ইভেন আমরা কখনো ঈশ্বরের মনের মতো হতে পারি। তিনি আমাদেরকে যা চান আমরা সেরকম হতে পারি না। প্রয়োজন আছে আমার পরিবারে যার সাথে আমার মনের অমিল, সে যেমন আছে তাকে সেইভাবে গ্রহণ করা। আর আমি যদি চাই সে পরিবর্তন হবে, তাহলে তাকে না বলে প্রভুকে বলা ভালো। হালেলুয়া। কারণ প্রভু তিনি পরিবর্তন করতে পারেন। শুধুমাত্র তাই না, আমি কখনো এইটা চাইতে পারি না যে প্রভু তুমি কাউকে আমার মনের মতো করে দাও। রেদার আমরা প্রার্থনা করতে পারি, প্রভু তুমি তাকে তোমার মনের মতো করো। কারণ মনে রাখবেন, ঈশ্বরের মনের মতন যেটা, সেইটা আমাদের জীবনে পারফেক্ট ফিট। হালেলুয়া।
আমি আজকে একটা চাইছি, কালকে আমার সেটা পছন্দ না হতে পারে। আপনি এটা চিন্তা করতে পারেন। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, আপনি শপিং মলে যাচ্ছেন বা দোকানে যাচ্ছেন মার্কেটিং করতে, অ্যান্ড ইউ আর পারচেসিং সামথিং, আপনি খুব ভালো কিছু যেটা আপনার খুব ভালো লেগেছে, আপনি সেটাকে পছন্দ করে কিনলেন। আপনার সমস্ত হৃদয় দিয়ে আপনি ভালোবাসেন সেই জিনিসটা যেটা আপনি নিজে পছন্দ করে কিনেছেন। বাড়িতে আসার পরই কিছু না কিছু খুঁত আপনার জীবনে বেরোবে। কেন? যখনই আপনি সেটা নিয়ে কারোর সাথে আলোচনা শুরু করবেন। এই এটা কিনেছি, দেখো তো ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, দাম কত নিয়েছে, হ্যাঁ এটা এটা দামটা একটু বেশি নিয়েছে, 1000 টাকা নিয়েছে, হ্যাঁ এইটা এত টাকা দাম হতে পারে না, বাস এই হয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ট্রাগলিং শুরু, তাহলে আমাকে ঠকিয়েছে। আপনি চিন্তা করে দেখুন, আমাদের এক্সপেকটেশন না মানুষের কাছে হবে না মানুষের থেকে হবে। এত আনন্দ করে আপনি গোটা রাস্তা দিয়ে নিয়ে এসছেন, আপনার ভেতরে খুব আনন্দ, যেই আপনি কারোর সিদ্ধান্ত নিলেন, একটা ছোট্ট কথায় আপনার এত সময়ের পরিশ্রম, এত অর্থ খরচা, এত পরিকল্পনা, এত আনন্দ মুহূর্তের মধ্যে ডিসঅ্যাপিয়ার, হায় ভেপারের মতো ভেপোরাইজড হয়ে চলে গেল। তার মধ্যে থেকে টেনশন শুরু। তারপরে আপনি বারবার সেটাকে নিয়ে রিগার্গেটিং, বারবার আপনি জাবর কাটার মতো, আমাকে ঠকিয়েছে, এটা ভালো না। আর আপনি তারপরে খুদ খুঁজে বার করার চেষ্টা করবেন, মনে হয় এটাতে একটা স্পট আছে, আর একটু দাম নিলে কম দিলে ভালো হতো, আর কোনোদিন ওই দোকানে যাবো না যদি ঠকিয়েছে। সো মাচ প্রবলেম। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার জীবনে একটা অদ্ভুত বিষয় ঈশ্বর তিনি আমাকে আশীর্বাদ করেছেন। এটা আমার মধ্যেও ছিল, যেহেতু ফলেন ওয়ার্ল্ডে উই ক্যান নট এক্সপেক্ট গুড থিংস। ভালো জিনিস কখনো আমরা পতিত পৃথিবীতে আমরা কখনো পেতে পারি না। মার্কেটিংয়ের দিক থেকে আমি নাম্বার ওয়ান দুর্বল। আমি কোনো দিন দাম করতে যাই না, অধিকাংশ সময় কোনো দিন আমি দেখতে যাই না যে যে বিক্রি করছে সে আমাকে ঠকাচ্ছে কি আমি ঠকছি। আমি যখন কোনো কিছু কিনতে চাই, আমার এক্সপেকটেশনটা একটু অন্যরকম হয়। আমি যখন কিনতে যাচ্ছি, আমি দোকানদারটাকে ভালো করে দেখি, জিনিস ভালো করে দেখার আগে আমি দোকানদারটাকে ভালো করে দেখি, এবং তারপরে আমি নিজের ভেতর থেকে একটা বিষয় স্ক্যান করি, এবং তারপরে চিন্তা করি সকাল থেকে রাত পর্যন্ত সেই দোকানে বসে আছে, প্রচুর স্ট্রাগল করছে সেই পরিবারে। কারণ কি? ফাইন্যান্স, অর্থনৈতিক সংকট হতে পারে। তার মধ্যে চিন্তা করি এই একটা জিনিস কেনার জন্য তাকে কত রাত্রিবেলা বেরিয়ে মাথায় করে জিনিসপত্র কিনে নিয়ে, বা প্রচুর টাকা খরচা করে বা অনেক পরিশ্রম করে তাকে জিনিসগুলো কিনে নিয়ে আসতে হয়েছে দোকানে। সকাল থেকে সে সন্ধ্যে পর্যন্ত বসে আছে। সে যদি এটা 10 টাকা হয়, সে 15 টাকা দামে বিক্রি করছে। কেন? তার মধ্যে তার পরিশ্রম আছে, তার এক্সপেন্স আছে, খরচ আছে, এবং তারপরে যেটা থাকছে সেটা তার পরিবারের এক্সপেন্স আছে, তারপরে আছে তার কিছু সেভিংস ভবিষ্যতের জন্য। আমি এই টোটাল বিষয়টাকে ভেবে নিয়ে যখন সে আমাকে দাম বলে কত টাকা দেবো, ধরুন একটা 100 টাকা দামের জিনিস, আমি জানি 100 টাকায় হয়তো ম্যাক্সিমাম দাম, সে বলল দাদা আপনি আর 50 টাকা বেশি দেবেন। আমি তাকে বড় জোর বলি, এত টাকা হয় নাকি, আমি পাশের দোকানে 80 টাকায় পাবো। এটা হচ্ছে আমাদের একটা অদ্ভুত সিস্টেম, যেটা আমরা অন্যের সাথে ডিল করি। যদি কেউ বলেছে এটা 50 টাকা দাম, আমাদের পাড়ায় 30 টাকায় বিক্রি হয়। সে আঙুর হোক, বিস্কুট হোক, লজেন্স হোক, কি জামা কাপড় হোক, কি ফার্নিচার হোক। যদি বাড়ি কিনতে গেছি, আমি আরেক জায়গায় দেখে এসেছি ফ্ল্যাটটার দাম এত না, 15 লাখ টাকায় পাওয়া যাচ্ছে। আমাদের মধ্যে সমস্যা শুরু। আমি তাদেরকে বলি, ঠিক আছে আপনি 150 টাকা নিয়ে খুশি তো, ঠিক আছে আপনি খুশি, আমি খুশি, আমি খুশি, আজকে আপনি বাড়িতে মাংস খাবেন। একবার আমি একটা দোকানে গিয়ে বললাম, আমি বললাম যে আপনি অনেক প্রফিট করছেন জানেন তো। বলো দাদা একটু তো প্রফিট করতে হবে। আমি আজকে খুশি, তাহলে আজকে আপনার বাড়িতে খাসির মাংস হবে। আর ভদ্রলোক খেসে ফেলেছেন। আমি বললাম না আপনি নিন, কারণ আমরাও জানি প্রত্যেকটা মানুষের জীবনে এক্সপেকটেশন থাকে, আমি যেন একটু বেশি পাই। আমি উপলব্ধি করেছি কেন জানেন? কারণ যখন ঈশ্বর তিনি আমাকে দেন, হি গিভস আস অ্যাবান্ডেন্ট ওয়ে। তিনি আমাদেরকে অকাতরে দেন, অকাতরে দেন। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি প্রার্থনা করতে শুরু করেছিলাম, কারণ বাইবেলে গেছে তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। এই পৃথিবীতে আপনি অন্য মানুষকে দয়ালু চিন্তা করতে না পেরে আপনি নিজে দয়ালু হতে পারেন, তাই নাকি? আমাদের জীবনে প্রয়োজন আছে প্রার্থনাশীল জীবন। প্রভু তুমি আমাকে তোমার মতো করো, এবং এটা সম্ভব যখন পবিত্র আত্মা তিনি আমাদের জীবনে হস্তক্ষেপ করেন। কারণ আমাদের এই পৃথিবীতে আসার পরেই আমাদের জীবনযাপন করার জন্য যে ধাপগুলো আছে, সেই ধাপগুলোকে পরিবর্তন করার জন্য ঈশ্বরের হাত দরকার আছে। এতদিন যা ছিলাম প্রভু, আজকে থেকে আমি অন্যরকমভাবে চলবো, অন্যরকমভাবে চলবো। কারণ বাইবেল লেখা আছে না, কেউ যদি তোমার চাদরটা দিতে চায় তাকে জামাটা দিয়ে দাও। কেন বলুন তো? ঈশ্বর তিনি কেন বলেছেন দিয়ে দেওয়ার কথা?
মনে রাখবেন, যদি ঈশ্বরের বাক্য আপনি পালন করেছেন, ইউ উইল নট বি দ্য ফল্টার। আপনি কিন্তু আশীর্বাদ হারাবেন না। যখন ঈশ্বর তিনি বলেছেন, তিনি আপনি দিলে তিনি কিছু না কিছু আপনাকে দেবেন। দেয়ার ইজ অলওয়েজ সাম সারপ্রাইজ অ্যান্ড ব্লেসিংস আর দেয়ার। আপনি চিন্তা না করে দিন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি প্রভু তিনি শতগুণে আপনাকে ফিরিয়ে দেবেন। বাইবেলে কাছে তুমি যেরূপ পরিমাণে পরিমাপ করবে সেরূপ পরিমাণে তোমার জন্য পরিমাপ করা হবে। এবং পৃথিবীতে জানতো সব থেকে বেশি আমি খুশি বা আপনি খুশি হবেন যদি আপনি প্রভুর থেকে কিছু পান। এবং ঈশ্বর তিনি অকাতরে দেন। শুধুমাত্র তাই না, ঈশ্বর তিনি আমাদেরকে মনকে পরিবর্তন করেন। সেই ভাই যখন আমাকে বলেছিল আপনার কথাগুলো শুনলে আমার খুব শান্তি লাগে, তাই আপনাকে ফোন করি, আমি চিন্তা করছি প্রভু এই একই কথা আমি কয়েকজন ঈশ্বরভক্ত মানুষকে বলেছি। তার কারণ আমি উপলব্ধি করেছি তারা যখন কথা বলে আমি শান্তি পাই। আপনাকে অবশ্যই একজন শান্তির মানুষ হতে হবে। মনে আছে যখন আমরা ডিসাইপল মেক ডিসাইপলস ওই বইটা স্টাডি করেছিলাম, টিওটি, তিমোথি ইনিশিয়েটিভ। এই বইটা যখন আমরা স্টাডি করেছিলাম, প্রথম বইটাতেই ফার্স্ট বইটাতে টিচিং দেওয়া ছিল আপনাকে একজন শান্তির মানুষ হতে হবে। মনে আছে কেন শান্তির মানুষ হতে হবে? কারণ যে শান্তি ভালোবাসে সে শান্তি আনতে পারে। ঠিক অপোজিট, যে অশান্তি ভালোবাসে সে অশান্তি আনতে পারে। ইউ ক্যান ব্রিং পিস অর ইউ ক্যান ক্রিয়েট প্রবলেমস। দুটোই আপনি করতে পারেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে তুমি শান্তির মানুষ হও। কেন? কারণ আমাদের ঈশ্বর তিনি শান্তির ঈশ্বর। বাইবেল লেখা আছে না তিনি শান্তির ঈশ্বর, তিনি গোলযোগের ঈশ্বর না। আপনি করিন্থীয় পড়ে দেখবেন, রোমিও পড়ে দেখবেন, সেখানে লেখা আছে তিনি শান্তি দেন আমাদেরকে। সো আমরা দেখতে পাই নহিমিয়তা 2:18 পদে এনকারেজ আদার ফর গডস ওয়ার্ক। ঈশ্বরের কাজের জন্য আপনাকে উৎসাহিত করতে হবে। আমি একটা বিষয় উপলব্ধি করেছি তো, ইউথদের মধ্যে কাজ করা পৃথিবীতে সব থেকে টাফেস্ট মিনিস্ট্রি। আমার অনেক বছরে আমার অভিজ্ঞতা হয়েছে এই জীবনে, একদম ইয়াং ছেলেমেয়েদেরকে নিয়ে। এবং যতবার চিন্তা করেছি প্রভু আমি আর করতে চাই না ইউথদেরকে নিয়ে মিনিস্ট্রি, কিন্তু দেখেছি প্রভু তিনি আমাকে ডেকেছেন ওই কাজের জন্য। এবং আমি দেখেছি অদ্ভুত ব্যাপার জানেন তো, প্রচুর ইয়াং ছেলেমেয়ে, এখন না হয় আমার অনেক বয়স হয়েছে কিন্তু আগেও দেখেছি ইয়াং ছেলেমেয়েরা তারা খুব অ্যাট্রাকটিভ, কোনো কিছু বললে তারা মানে। এবং এটা বুঝতে পেরেছিলাম প্রভু এটা আমার নিজের না, কিন্তু এটা অনুগ্রহ, এটা অ্যানোয়েন্টিং। এবং মজাদার বিষয় কি জানেন তো, প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দেন যেন আমরা তাদেরকে ইকুইপ করি, গড়ে তুলি। হালেলুয়া। একবার আমি প্রভুর সাথে কথা বলছিলাম, প্রভুকে বললাম যে প্রভু ওদের এমন জীবনযাপন আমি মেনে নিতে পারছি না। জানেন তো প্রভু তিনি আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিলেন এবং সেটা ভীষণ দামি। তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন, অভিজিৎ, লুক অ্যাট দেয়ার হার্টস নট দেয়ার আউটওয়ার্ডস এক্সপ্রেশন। তুমি তাদের ভিতরের হৃদয়টাকে দেখার চেষ্টা করো, বাইরেটা না। কারণ হৃদয় থেকে মানুষের জীবন আসে, বাইরের থেকে নয়। এবং তারপর থেকে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে প্রভু যদি তাদের হৃদয়টাকে আমি তোমার রাজ্যের জন্য জয় করতে পারি, বাদবাকিটা তোমার কাছে, তুমি তাদেরকে বদলে দেবে। এবং তারপর থেকে আমি তাদেরকে যেমন তারা আছে সেইভাবে আমি তাদেরকে গ্রহণ করতে শুরু করি যে প্রভু তুমি দয়া করো। কারণ তারা হচ্ছে ঈশ্বর রাজ্যে এক একটা আশীর্বাদ। তাদেরকে সমাজ মেনে নিতে চায় না, তার কারণ তাদের ও লাইফস্টাইল, ওয়ে অফ লাইফ, তাদের জীবন ধারণ যেরকম অনেকেই মেনে নিতে পারে না। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এটা অনেক বড় আশীর্বাদ যে তাদেরকে নিয়ে প্রভুর কাছে দিয়ে দেয়া এবং তাদের সাথে প্রভুর সাথে সম্পর্ককে গড়ে তোলা। যদি আপনি কাউকে ভালোবেসেছেন তাহলে আপনি অ্যাটলিস্ট প্রভুর সাথে তাকে আপনি গড়ে তুলতে পারবেন এবং বাকি দায়িত্বটা প্রভুর, তাকে তার মনের মতো করে গড়ে তোলা। নৈমিয়র জীবনে দেখুন, নৈমিয়তা 2:18 পদে লেখা আছে, পরে আমার উপরে প্রসারিত ঈশ্বরের মঙ্গলময় হস্তের কথা এবং আমার প্রতি কথিত রাজার বাক্য তাহাদিগকে জানাইলাম। না, একটা বড় কাজ। মনে রাখবেন ঈশ্বরের রাজ্যের কাজটা অনেক বড় কাজ। এবং আপনি জানেন যখনই না আমি পুলপিটে দাঁড়াই, আমি না চারিপাশে মানুষদের জীবনের দিকে তাকিয়ে আমি চিন্তা করতে শুরু করি ঈশ্বরের রাজ্যের কোন কাজটা ওনাকে দায়িত্ব দেওয়া যায়। কারণ রেসপন্সিবিলিটি মানুষকে গেঁথে তোলে। হালেলুয়া। দায়িত্ব নিয়ে নেওয়াটা কখনো বুদ্ধির কাজ না, কিন্তু দায়িত্ব দেওয়াটা বুদ্ধির কাজ। আমার খুব আনন্দ লাগে, আমি লিডারশিপ মিনিস্ট্রিতে আমি অনেক বছর ট্রেনিং নিয়েছিলাম, ইকুইপিং লিডার্স, এবং তার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ জন্য অনেক জন সি ম্যাক্সওয়েল আমি অনেকবার তার ট্রেনিং করেছি। এবং বিল হাইবেল আমি নিজে অ্যাটেন্ড করেছিলাম তার একটা সেমিনারি। ওয়ার্ল্ড ফেমাস একজন লিডার বিল হাইবেল, ইউএসএ। উনি যখন কলকাতায় এসেছিলেন আমি সুযোগ পেয়েছিলাম
ওনার ট্রেনিংটা নিয়ে, এবং এক্সিলেন্ট ট্রেনিং, মানে অদ্ভুত না ঈশ্বর আমাদেরকে কি জ্ঞান দিয়েছেন। কেন বলছি, ঈশ্বরের রাজ্যের কাজ বৃদ্ধি পাবে তখনই যখন ঈশ্বরের রাজ্যের লোক বৃদ্ধি পাবে। হালেলুয়া। আমরা সবসময় রেসপন্সিবল মানুষ খুঁজে বেড়াই, কাকে দায়িত্ব দিলে কে কাজ করবে, দূর ওকে দায়িত্ব দিলেও কোনোদিন কাজ করবে না, টাইমে আসে না, ফোন তোলে না, এই কাজটা দিলে পরে একদিনের কাজ 10 দিনে করবে, বিভিন্ন কি বলবো অজুহাত দেখাবে। দিস অল আর নেগেটিভস, এবং এগুলো একটাও সঠিক না। আপনি কিভাবে মানুষকে রেসপন্সিবল করবেন, প্রভু তিনি শিখিয়েছিলেন। দেখুন একটা অদ্ভুত কথা, মার্ক লিখিত সুসমাচার করুন, মার্ক তার 16 অধ্যায় 19 আর 20 পদটা পড়ছি। তাহাদের সহিত কথা কইবার পর প্রভু যীশু ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন। সো তিনি কোথায় বসে আছেন? ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। তিনি কিন্তু তার পজিশন ঠিক, তার সিংহাসনে তিনি তার ক্ষমতায় আসেন। না 20 পদ, আর তাহারা, কাদের কথা লেখা আছে? ডিসাইপলস, শিষ্যরা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন। আপনি জানেন প্রচারটা 1 বছরের মধ্যেই থেমে যেত। 2000 বছর আগে খ্রিস্টিয়ানিটি থেমে যেত। আবার বলছি, 2000 বছর আগে শিষ্যদের এত আগ্রহ নিয়ে কাজটা থেমে যেত। কেন থামেনি? লেখা আছে, এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্ন সমূহ দ্বারা সেই বাক্য স্বপ্রমাণ করলেন। যদি প্রভু যিশু তিনি তাদের সঙ্গে সঙ্গে থেকে কাজ না করতেন। আপনি বলুন তো, যখন প্রভু যিশু তিনি ক্রুশারোপিত হয়েছিলেন, কবরে গিয়ে যখন শিষ্যরা দেখেছিল প্রভু যিশুর দেহ সেখানে নাই, আপনি বলুন তো তারা এই মহান আদেশ পালন করার জন্য উৎসাহিত হয়েছিল না জগতের কাছে ফিরে গেছিল? দে অল রিটার্ন টু দেয়ার ওন ওয়েজ, ওন জব। না পিতর বলল আমি যাই মাছ ধরতে, 3.5 বছর মাছ ধরার বাসনা জাগেনি, যিশু নেই যখন, তাহলে আর কি হবে, লিডার চলে গেছে, থাক, আর ওই কাজ করার দরকার নেই, চলো আমি যাই। বাইবেলে গেছে তার বাক্যটা ইন্সপায়ার হয়ে আরো অনেকে চলে গেছিল মাছ ধরতে। এবং কি অদ্ভুত দেখুন, প্রভু তিনি জানেন মানুষ ফিরে যাবে। গ্রেটেস্ট লিডার সারা জীবনের জন্য। ঈশ্বর তিনি তাদেরকে রিবিউক করেননি, তাদেরকে ভুল ধরাননি, তাদেরকে বলেনি কি ফালতু লোক তোমরা, 3.5 বছর ধরে কথা দিয়েছো আর তারপরে আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, এখন চলে গেছো, এই তোমাদের দায়িত্ববোধ। হি ডিডন্ট ডিসকারেজ দেম, তিনি তাদেরকে ডিসকারেজ করেনি, কিন্তু তিনি কি করেছিলেন, ওই সকালবেলা গিয়ে, দেখুন যোহন লিখিত সুসমাচার আমরা খুলি, যিশু বাবা সাক্ষ্য হইলে মাছের কথা আমাদের মনে পড়ে যায় না? ওকে, যখন তার 21 অধ্যায় আমরা খুলি, হ্যাঁ হ্যাঁ 21 অধ্যায় 9 পদটা পড়ি আমরা। হলে উঠিয়া তাহারা দেখেন কয়লার আগুন রইয়াছে ও তাহার উপরে মাছ আর রুটি রইয়াছে। 12 অবধি। যিশু তাহাদিগকে বলিলেন, যে মাছ এখন ধরিলেন তাহার কিছু আনো। সিমন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন, তাহা 153টা বড় মাছে পূর্ণ ছিল, আর এত মাছেও জাল ছিঁড়িল না। যিশু তাহাদিগকে বলিলেন, আইসো আহার করো। বাস ডান, ঈশ্বরকে ধন্যবাদ। আপনি দেখুন এত বড় তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা আর মিনিস্টার না, প্রভু যিশু নেই যখন, লিডার নেই তো চলে যাও। আর তারা কি সিদ্ধান্ত নিয়েছিল? আবার জগতের কাজে ফিরে যাই, আবার সকালবেলা মাছ বিক্রি করবো, মার্কেটিং করবো, সংসার চলে, মাছ বিক্রি করে সংসার চলে যাবে, রইল ঝোলা চললো ভোলা, সব ছেড়ে দিয়ে চলো আবার জগতের কাজে ফিরে যাই, ফিরে চলে গেছিল তারা। প্রভু যিশু তাদেরকে একবারও অনুৎসাহিত করেননি। বাইবেলে কাছে হিয়ার আইভ, তিনি ওই তীরে, সমুদ্রের তীরে তিনি গেলেন, কয়লা জোগাড় করলেন, মাছ ধরলেন, রুটি বানালেন, গরম গরম মাছ আর গরম গরম রুটি ব্রেকফাস্ট তৈরি করে ওই আর্লি মর্নিংয়ে তারপরে তিনি বললেন, এই তোমরা নৌকা দক্ষিণ দিকে জাল ফেলো। আপনি বলুন তো তিনি কি ডিসকারেজ করেছিলেন মাছ ধরার জন্য? না। দেখুন 6 পদে লেখা আছে, 21 অধ্যায় 6 পদে, তখন তিনি তাদিগকে বললেন, নৌকার দক্ষিণ পাশে জাল ফেলো, পাইবে। তারা সারা রাত পায়নি। নাও
যাতে ঈশ্বর তিনি আমাদেরকে উৎসাহিত করেন কিভাবে? তিনি আমাদের জীবনে যেখানে আমরা স্ট্রাগল করছি সেখানে আশীর্বাদ দেওয়ার পর তিনি আমাদের জীবনে স্বাধীনতা ছেড়ে দেন, আমরা কোনটা চুজ করব। হালেলুয়া। What a loving God we have. কি অদ্ভুত প্রেমের ঈশ্বর না? তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। যদি ওইখানে প্রভু তিনি আমাকে বলতেন এই অভিজিৎ যাও তো, ওরা ফিরে গেছে। আমি আমার রক্ত মাংসের বুদ্ধি দিয়ে গিয়ে আমি তাদেরকে বলতাম এই তোমাদের সিদ্ধান্ত। প্রভু যিশুর সাথে এত বছর থাকার পরে তারপরে এখন যেই তিনি পুনরুত্থিত হয়ে গেছেন তাকে দেখতে পাওনি, কবরে ফিরে চলে গেছো, আবার মাছ জাল, এই তোমরা মিনিস্ট্রি করবে। এটা ছিলাম আমি। ঈশ্বরকে ধন্যবাদই, সেদিন তিনি কোনো মানুষকে পাঠাননি, তিনি নিজে গেছেন। তারা স্ট্রাগল করছিল কি ধরার জন্যে? মাছ ধরার জন্যে। তাদের মনটা ছিল মাছে। যদি প্রভু তিনি তাদেরকে মাছ না দিয়ে যদি ডেকে পাঠাতেন, তাদের মধ্যে একটা কোশ্চেন মার্ক থাকতো, ফেলিওর লাইফ, ফেলিওর লাইফ, ফেলিওর লাইফ। কিন্তু অদ্ভুত বিষয় দেখুন, খুব ভালো করে শুনবেন, প্রভু তিনি তাদের কাজকে আশীর্বাদ যুক্ত করেছিলেন। যদিও বা তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, দে ডিসাইডেড, তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা জগতে ফিরে যাব, আমরা জগতের কাজ করবো, কারণ সংসার চালাতে তো হবে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশু তিনি তাদেরকে ইন্সপায়ার করলেন। তিনি বলেন তোমরা নৌকার দক্ষিণে জালটা ফেলো, স্ট্রাগল করছো মাছ ধরার জন্য, মাছ পাবে। আমি বললাম সঙ্গে সঙ্গে প্রচুর মাছ, বড় মাছ। আপনি জানেন এখানে কি লেখা আছে? 11 পদে, সিমন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন, তাহাতে 153টা বড় মাছে পূর্ণ ছিল। আপনি বাইবেলের কাছে জাল ছিল না, খুব ভালো করে মিনিংটা আজকে শুনুন। 153টা বড় মাছ। বড় মাছ বলতে চারাপোনা, কাটাপোনার কথা বলা হচ্ছে না। সমুদ্রের বড় মাছ আমাদের অনেকেরই আইডিয়া নেই কতটা বড় হতে পারে। এক একটা মাছ 11 ফুট 12 ফুট লম্বা হয়। আর যারা সমুদ্রে জাল ফেলে তারা কাঁটা জাল ফেলে, বিশাল জাল, এবং সেগুলোকে তুলতে হয় অনেকজন মিলে টেনে। না, বাইবেলের কাছে 153টা বড় মাছে পূর্ণ ছিল জাল ছেড়ে। বলুন তো তারা কি ফেলিওর হয়েছিল? না, তারা যে সিদ্ধান্তটা নিয়েছিল সিদ্ধান্তটা ভুল ছিল। প্রভু তিনি একবারও বলেননি তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো। তিনি তাদেরকে এনকারেজ করেছিলেন এবং তিনি তাদেরকে আশীর্বাদ করেছিলেন। তারা পরিশ্রমের ফলটা পেয়েছিল। বাইবেলের কাছে ঈশ্বর তিনি আমাদের পরিশ্রমের ফল আমাদেরকে দেন। তারা সারা রাত পরিশ্রম করেছিল, and they blessed। স্পিরিচুয়াল দিকটা ছাড়াও অন্য দিক দেখুন, তারা প্রচুর পরিশ্রম করেছিল এবং ফাইনালি তারা 153টা বড় মাছ পেয়েছিল। মাছ সমেত জাল টেনে তুলেছিল পিতর। আহ্বানটা কার জীবনে ছিল? প্রথম পিতরের জীবনে। পিতর ফিরে গেছে, সবাই ফিরে গেছে। ওই জাল ভর্তি মাছ কে টেনে তুলেছে? পিতরে তুলেছে। সবার আগে নৌকা থেকে লাফ দিয়ে কে সাঁতরে উঠে এসেছিল? দেখুন এখানে একটা বিষয়, 8 পদে লেখা আছে, 7 পদ থেকে, তাতে উনি প্রভু এই কথা শুনিয়া সিমন পিতর দেহে কাপড় জড়াইলেন, কেননা তিনি উলঙ্গ ছিলেন, এবং সমুদ্রে ঝাঁপ দিয়া পড়িলেন। কিন্তু অন্য শিষ্যরা মাছে পূর্ণ জাল টানিতে টানিতে ছোট নৌকাতে করিয়া আসিলেন। টানতে টানতে নিয়ে আসছে, কেননা তারা স্থল হইতে দূরে ছিলেন না, অনুমান 200 অন্তর, 200 হস্ত অন্তর ছিলেন। 200 হস্ত মানে প্রায় 300 ফুট দূরে। স্থলে উঠিয়া তারা দেখলেন কয়লার আগুন রয়েছে, তাহার উপরে মাছ আর রুটি রয়েছে। যিশু তাদেরকে বললেন, যে মাছ এখন ধরিলে তাহার কিছু আনো। সিমন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন। একটা বিষয় চিন্তা করে দেখুন, কাকে ঈশ্বর দায়িত্ব দিয়েছিলেন? সিমনকে দায়িত্ব দিয়েছিলেন। সিমন ফিরে গেছিল ফেলিওর লাইফে। সিমনকে প্রভু যিশু তিনি দেখালেন যে আমি যদি তোমার সঙ্গে আছি, তোমার গোটা ফেলিওর লাইফে তুমি যেটা করছো সেটা তুমি সফলতা পাবে। যে জাল শিষ্যরা নৌকা করে টানতে 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 নিয়ে আসছিল, 153টা বড় মাছ, ভারী জাল, ভারী জালটাকে নৌকা করে টেনে আনতে হচ্ছে শিষ্যদের, সেই জালটা একা পিতর স্থলে টেনে তুলে নিয়েছিল। ঈশ্বর তিনি উপলব্ধি করতে দিয়েছিলেন পিতরকে। আমার মনে হয় যে পিতর, তোমাকে যখন আমি চুজ করেছি, তুমি চিন্তা করো না, এমন কাজ তুমি করতে পারবে যেটা অন্য অনেকে সকলে মিলে করতে পারে না। মনে রাখা উচিত আপনার এবং আমাদের সকলেরই,
যদি ঈশ্বরের হাত আমাদের উপর থাকে, যদি পবিত্রতার শক্তি আমাদের উপর থাকে, তাহলে যেগুলো আমরা কোনোদিন করতে পারিনি সেই মহান কাজের জন্যে আমরা যদি উৎসাহিত হয়েছি, উই ক্যান ফিনিশ দ্যাট, আমরা সেটা সম্পূর্ণ করতে পারি। হালেলুয়া। প্রভু যিশু তিনি তাদেরকে তিরস্কার করেননি, তাদেরকে বকা দেননি, রিবিউক করেননি, স্কোল্ডিং করেননি, তিনি তাদেরকে অপমান করেননি, রেসপেক্ট তারা হারিয়ে ফেলেনি। কিন্তু তিনি যেটা করতে দিয়েছিলেন তাদেরকে, সেইটা ছেড়ে তারা অন্য কাজ করছিল, ঈশ্বর তিনি তাতেও আশীর্বাদ করেছিলেন। পরের ঘটনাটা, প্রভু তিনি তাদেরকে এনকারেজ করেছিলেন, যে কটা মাছ আনলে সেইখান থেকে আরও কটা মাছ নিয়ে আসো, ভাজা হবে, আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তারা দেখেছিল যে প্রভু যিশু কীভাবে তাদের সাথে ডিল করেছে। এত বড় ভুল সিদ্ধান্ত নেওয়ার পরও হি ইজ এনজয়িং দ্য ফেলোশিপ, নট দ্য ওয়ার্ক। তিনি তাদের কাজটা নিয়ে আনন্দ করেনি, কিন্তু তিনি তাদের উপস্থিতিটাকে নিয়ে আনন্দ করেছেন, এবং সেই জন্য তিনি আগে থেকে তাদের জন্য টিফিন তৈরি করে রেখেছেন। তিনি জানতেন পিতরের বউ অত ভোরবেলা উঠে তার জন্য টিফিন তৈরি করতে পারবে না, কারণ মাছ নেই। যোহন, জাকব, আরও যারা যারা আছে তাদের পরিবারের লোকেরা ওই রাত্রিবেলা উঠে কেউ টিফিন বানায় না। যেটা পরিবারের লোক করতে পারে না, সেটা প্রভু তিনি করতে পারেন। হালেলুয়া। দ্যাট মাচ হি লাভস ইউ। তিনি টিফিন তৈরি করে, ব্রেকফাস্ট তৈরি করে তাদেরকে ডেকেছিলেন, এবার খেয়ে নাও, সারা তো অনেক পরিশ্রম করেছে, নাও। খাওয়া দাওয়ার পর তারপর ঈশ্বর তিনি তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। পিতরকে আর কিছু বলতে হয়নি। দেখুন তারপরে লেখা আছে, 13 পদে লেখা আছে, যিশু আসিয়া ওই রুটি লইয়া তাদেরকে দিলেন, সেরূপে মাছও দিলেন। 15 পদে লেখা আছে, তাহারা আহার করিলে পর সবাই মিলে বসে খেয়েছে। যিশু সিমন পিতরকে কইলেন, হে জোনের পুত্র সিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? দেখুন কি অদ্ভুত না, প্রভু তিনি তাকে বলতে পারতেন, পিতর তুমি ভুল সিদ্ধান্ত নেবে। ইনস্টেড অফ দ্যাট তিনি তাদেরকে বলছেন, পিতর তুমি কি সবার থেকে আমাকে বেশি ভালোবাসো? কোথায় ছিল তিরস্কার, তার পরিবর্তে কোথায় হলো প্রেমের কথা। পিতরের জীবনে একটা অদ্ভুত আলোড়ন এসেছিল। তিনি বলেন, প্রভু আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি, সবার থেকে বেশি ভালোবাসি। প্রভু তিনি বললেন, নাও ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো, তাহলে তুমি রেসপন্সিবিলিটি নাও। কি রেসপন্সিবিলিটি? মণ্ডলীর দায়িত্ব নাও। বাস, পিতরা সারা জীবনে ফিরে যায়নি। আপনি দেখুন কি অদ্ভুত না ঈশ্বরের ভালোবাসা। নহিমের জীবনে তাই ঘটেছিল। পিতরকে এনকারেজ করার জন্যে প্রভু যিশু তিনি তাকে খাইয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে ছিলেন, তাকে এনকারেজ করেছিলেন। আপনি বলতে পারবেন পিতর আর ফিরে গেছেন? না। আজকে 2000 বছর পরেও পরিচর্যা আরও বেশি এগিয়ে চলেছে। তার একটাই কারণ, একজন প্রকৃত লিডার তিনি কখনো কারো দুর্বলতা দেখে দূরে সরে যান না, কিন্তু তার সঙ্গে সঙ্গে থাকেন। লিডারশিপের এটাই তো হচ্ছে কারণ, যে দুর্বল তাকে ধরে তোলা। সবল মানুষদেরকে উৎসাহিত করা এটা মিনিস্ট্রি না, যারা দুর্বল তাদেরকে গড়ে তোলাটাই মিনিস্ট্রি। এবং সেই জন্য প্রভু যিশু তিনি যারা দুর্বল তাদের সঙ্গে সঙ্গে থাকেন। আপনি যদি মনে করেন আপনার জীবনে অনেক দুর্বলতা আছে, বি শিওর দ্যাট জিসাস ইজ বিসাইড ইউ। প্রভু যিশু তিনি আপনার সঙ্গে আছেন। যারা ভালো ট্যালেন্টেড, প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করেছো, আপনি আপনার দৃষ্টি দিয়ে দেখছেন, শয়তান বলছে। আপনি প্রভুর দৃষ্টি দিয়ে দেখুন, যারা দুর্বল তিনি তাদের পাশে দাঁড়িয়ে আছেন। এবং বাইবেলের কাছে তারা প্রচার করলো, আর প্রভু যিশু তিনি তাদের সঙ্গে সঙ্গে থেকে তাদেরকে আশীর্বাদ করলেন, আর তারা মিরাকেল দেখতে পেলো। আজকে গোটা পৃথিবীতে 300 কোটিরও বেশি মানুষ খ্রিস্ট বিশ্বাসী। কেন? কারণ প্রভু যিশু কাজ করেছেন। না, এখানে আমরা তাই দেখতে পাই। আমার উপরে প্রসারিত ঈশ্বরের মঙ্গলময় হস্তের কথা এবং আমার প্রতি কথিত রাজার বাক্য তাদেরকে জানালাম। নহিমিও তার উপরে ঈশ্বরের মঙ্গলময় হাত ছিল। তিনি রাজার সাথে যা কথোপকথন করেছিলেন, রাজা তাকে সমস্ত কিছু দিয়েছিলেন। এই কটা দিন ধরে শুধু নয়, বিশ্বাস করুন আমি অনেক বছর ধরে প্রার্থনা করছি, প্রভু তুমি ভারতবর্ষের বড় বড় মন্ত্রীর কাছে তুমি আমাকে অনুগ্রহের পাত্র করো, যেন আমি কোনো বিষয়ে তাদের কাছে যদি কথা বলতে যাই তারা যেন সম্মান দিয়ে শোনে। আপনি বিশ্বাস করুন, ইট ওয়াজ মাই প্রেয়ার। এবং এত বছর প্রার্থনা করার পরে এবারে আমি এগিয়েছি, কারণ আমি জানি প্রার্থনা বিহীনে কখনো পথ প্রস্তুত হয় না। হালেলুয়া। রাইট টাইম প্রভু তিনি আমাদেরকে এগিয়ে চলতে পারেন, কিন্তু তার আগে পথটা তো প্রস্তুত করা দরকার। অনেক বছর ধরে প্রার্থনা করে চলেছি। তারপরে লেখা আছে, তাহাতে তাহারা কইল, চলো আমরা উঠিয়া গিয়া গাঁথি। মুহূর্তের মধ্যে তারা এনকারেজ হলো। কেন? কারণ তাদেরকে বললাম যে প্রভু তিনি আমার মাথার উপর হাত রেখেছেন, রাজা মেনে নিয়েছেন, শুধু দরকার তোমাদের সহভাগিতা। তারা আমাদেরকে সাহায্য করবেন, প্রভু যিশু তিনি আমাদের সঙ্গে আছেন, কিন্তু তোমাদের সাহায্য দরকার। তোমাদের সাহায্য ছাড়া এই কাজ অসম্পূর্ণ। উপলব্ধি করতে দিন যে আপনার পরিবারের দুর্বল তাকে আপনার প্রয়োজন আছে। আমরা কথায় কথায় কি বলি বলুন তো, রেগে গেলে পরে, তোমাকে আমার প্রয়োজন নেই, তোমাকে ছাড়া আমার জীবন চলে যাবে, বলি আমরা সবাইকে বলে দিই। আমরা বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে। যখন রেগে যাই আমরা তখন কি বলি? তোমাকে আমার দরকার নেই, আমাকে তোমার দরকার আছে, কারণ আমি আয় করি, তোমার সাহায্য আমার লাগবে না, সারা জীবনে কোনোদিন লাগবে না।
বিরাট ভুল কথা, জানেন তো? কারণ এই পৃথিবীতে ঈশ্বর তিনি আমাদেরকে যখন পরিবার দিয়েছেন তখন তিনি সমস্ত কাজ একা আমাকে করার জন্য অধিকারও দেননি এবং আশীর্বাদও দেননি। তিনি আর কাউকে দাঁড় করিয়েছেন যেন পরিবারের মধ্যে সবাইকে আমরা ভালোবাসি এবং সবাইকে সবার দরকার পড়ে। এটা ঈশ্বর তিনি স্থির করেছেন, এটা আমরা নিজেরা না। অনুতপ্ত হন যদি কখনো আপনার মনে হয়েছে তোমাকে আমার প্রয়োজন নেই, এই কথাটা আমরা বলেছি। কেন জানেন তো? কারণ ঈশ্বর তিনি পরিবার দেন। যদি মানুষের কাউকে কারোর প্রয়োজন না হতো তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে পরিবার দিতেন না। আদমের সাথে তিনি আর কাউকে তৈরি করতেন না, তিনি তাদেরকে আর সন্তান দিতেন না। এই পৃথিবীতে মানুষ যে যার নিজের মতো ঘুরে বেড়াতো, আইসোলেটেড লাইফ হয়ে যেত আমাদের। আবার গড ইজ দ্য গড অফ ফ্যামিলি। ঈশ্বর তিনি পরিবারের ঈশ্বর এবং সেই জন্য মণ্ডলীকেও তিনি পরিবার করেছেন। প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমার পরিবারে যতজনকে দিয়েছো, তারা আমাকে ভালোবাসুক আর না বাসুক সেটা আমাদের বিচারের বিষয় নয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রভু আমি আমার পরিবারে একজন অ্যাডেসিভ হতে চাই যে তোমার সাথে তাদেরকে সংযুক্ত করে দেবো। হালেলুয়া। স্পিরিচুয়াল অ্যাডেসিভ, প্রভু আমি যেন তার সাথে তোমাকে সংযুক্ত করে দেবো। আমাদের কাজটাই হচ্ছে প্রভু যিশুর সাথে তাদেরকে গড়ে তোলা, প্রভু যিশুর সাথে তাদেরকে গড়ে তোলা। আমরা রেগে গিয়ে অনেক সময় অনেক কথা বলি, ভুল বলে ফেলি। আমাদের উচিত প্রভুকে ধন্যবাদ দেয়া। ঈশ্বর তিনি আমাকে একা তৈরি করেননি, যিনি আমাকে তৈরি করেছেন তিনি আমার পরিবারে আরও 10 জনকে তৈরি করেছেন, আমার প্রতিবেশীকে তৈরি, ইভেন আমার যে শত্রু তাকে তৈরি করেছেন। ওই একই হাত, যে হাতে আমার প্রতি মমতা আছে সেই একই হাতের মমতা আমার শত্রুর প্রতিও আছে। সে আমার প্রতি শত্রু তার মানে এই না যে সে ঈশ্বরের শত্রু। আপনি বরং তার জন্য প্রার্থনা করতে পারেন যে প্রভু তুমি তার জীবনকে পরিবর্তন করো, যেন সেই খারাপ কাজ করা বন্ধ করে, এবং আমার তার উপরে যে রাগটা আছে প্রভু তুমি আমাকে ক্ষমা করো এবং তুমি আমাকে অনুগ্রহ দাও যেন আমি ভুলে যেতে পারি। তার জীবনকে তুমি পরিবর্তন, আপনি দেখবেন ঈশ্বর তিনি আপনাকে আপনার উপযুক্ত সম্মান ঠিক ফিরিয়ে দেবেন, ঠিক ফিরিয়ে দেবেন। ডেফিনেটলি এটা আমি দেখেছি। জানেন তো, যারা আপনাকে অপমান করবে যদি আপনি প্রভুর সাথে আপনি সংযুক্ত আছেন, ডেফিনেটলি তারা আজকে না হলে কালকে আপনাকে সম্মান ফিরিয়ে দেবে, সম্মান ফিরিয়ে দেবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। জানেন, সমাজের একজন খুব নামী মানুষ, আমি ঈশ্বর তিনি তাদের অন্তরে কথা বলবেন, দে উইল স্টার্ট টু লাভ ইউ। তারা আপনাকে ভালোবাসতে শুরু করবে, তারা আপনাকে সম্মান করতে শুরু করবে এবং আপনাকে সাহায্য করতে শুরু করবে। হালেলুয়া। এবং বাইবেলের কাছে এই রূপে তাহাতে তাহারা করলে চলো আমরা সকলে আমরা উঠিয়া গিয়া গাঁথি। তারা সবাই মিলে উৎসাহিত হয়েছিল, তারা সবাই মিলে উৎসাহিত হয়েছিল এবং ঈশ্বরের কাজ এগিয়ে চলেছিল। এবং বাইবেলের কাছে এই রূপে তারা সেই সাধু কার্যের জন্য আপন আপন হস্ত সবল করলো। তারা প্রত্যেকে আনন্দিত মনে সেই কাজে সহযোগিতা করেছিল এবং মাত্র কিছুদিনের মধ্যে এই অসম্ভব অসামান্য কাজ সম্পূর্ণ হয়েছিল। হালেলুয়া। আজকে আপনার আমার জীবনের জন্য প্রয়োজন আছে প্রভুর হাত, পবিত্র আত্মার পরিচালনা। প্রভু তুমি তোমার মঙ্গলময় হাত আমার উপর রাখো, আমার পরিবারের উপর রাখো। প্রার্থনা করুন যে প্রভু তুমি আমার উপর তোমার মঙ্গলময় হাত রাখো, যেন আমি একজন মানুষ হই যিনি অন্যকে গেঁথে তোলার মানুষ হই, শান্তির মানুষ হই, আশীর্বাদ করার মানুষ হই, দেওয়ার মানুষ হই, অন্যকে উৎসাহিত করার মানুষ হই। সকলের অজান্তে আপনি দেখবেন আপনি হাজার হাজার মানুষকে প্রভুর ভালোবাসার পথে আপনি এগিয়ে নিয়ে চলেছেন। হালেলুয়া। বি অ্যান এক্সাম্পল অফ গডস লাভ। ঈশ্বরের প্রেমের একজন উদাহরণস্বরূপ হন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য, তোমার ভালোবাসার জন্য। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ দাও, আমাদেরকে দয়া করো, আমাদেরকে পূর্ণতা দাও প্রভু। তোমার পথে আমাদেরকে বড় করে তোলো প্রভু, যেন আমরা তোমার গৌরব দেখতে পাই প্রভু। আমাদেরকে বদলে দাও, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে আশীর্বাদ করো, আর আমাদেরকে তোমার মনের মতো মানুষ করে গড়ে তোলো যে অন্যের জীবনে আশীর্বাদ স্বরূপ হবে। প্রশংসা তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন।